চলো আমি রেডি। হ্যাঁ চল চল। কি হলো? সহচরী তো কলেজে গেল, কিন্তু কাজল সাথে কেন গেল? আমি সহচরীকে এতটুকুও বিশ্বাস করি না। আমার পেটে যে বাচ্চাটা নেই সেটা প্রমাণের জন্য ও যত দূর যেতে হয় যাবে। আমাকে জানতে হবে কাজলকে নিয়ে সহচরী কি মতলবে বেরোলো। কি করব? ইয়েস, ফলো করব আমি ওদেরকে। কোথায় যাচ্ছ? তাতে আপনার সরুন এখান থেকে। না, সরবো তো না প্রথমত, দ্বিতীয়ত তোমার এই বাড়ি থেকে কোথাও বেরোনো চলবে না। মানে? মানে গুড কোয়েশ্চেন। মানে হলো আজ থেকে তুমি যাই করো না কেন আমার নজরবন্দি থাকবে। মানে তুমি এক পা ফেললেও সেটা আমার চোখে চোখে থাকবে। আমাকে বেরোতে দিন আপনি। বেশ ঠিক আছে, বেরোবে যখন বলছোই এত করে, যাও যাও, ওই যে বাইরে যাও। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, একবার যদি তুমি এই বাড়ির বাইরে পা রাখো তাহলে কিন্তু এই বাড়িতে তোমাকে আর আমি ঢুকতে দেব না। What? এবং তুমি যদি ভেবে থাকো যে এই আমি বাড়িতে ঢুকতে দিলাম না বা আমরা বাড়িতে ঢুকতে দিলাম না, তারপরে তুমি পাড়া প্রতিবেশী ডেকে সিন ক্রিয়েট করবে, সিম্প্যাথি আদায় করবে, পুলিশ ডাকবে, তাহলে এটাও বলে রাখি যে সেটি কিন্তু আর হবার নয় দেবী না। কারণ কারণ তুমি এর মধ্যে নিশ্চয়ই জেনেই গেছো যে পাড়া প্রতিবেশী তোমাকে আর খুব একটা বিশ্বাস করে না, বরং ফ্রড ভাবে। মানে তাদের তরফ থেকে কোনো সিম্প্যাথি তুমি পাবে না। আর পুলিশও তো তাই, একই ব্যাপার, তোমার ডাকে পুলিশ আসবে না। অতএব ঠিক আছে, তুমি যেতে চাইছো এত করে যাও, কিন্তু ভেবেচিন্তে। বুবাইটা সত্যি আমাকে নজরে নজরে রাখছে নাকি? এর মধ্যে সহচরী আবার ক্লিনিকের খোঁজ পেয়ে যাবে না তো? হ্যালো, হ্যাঁ, যা বলেছিলাম সেই মতো সব করা হয়েছে তো? আচ্ছা। দূর, আবার ওই নাম্বারটা থেকে ফোন আসছে, বিরক্ত করে। তুই বুঝতে পেরেছিস তো? পারবি তো? মুখস্থ হয়ে গেছে, তুমি চিন্তা করো, আমার সব মুখস্থ হয়ে তুই গেছে। কিন্তু টেনশন করিস না। কেমন টেনশন করছিস মনে হচ্ছে? এসে গেছে থানা, অল দ্য বেস্ট। হ্যাঁ, আমি এখানে লুকিয়ে থাকছি, ভালো করে। হ্যাঁ, আমার কি হলো গো? কি হয়েছে? এভাবে কাঁদছেন কেন? আপনি কি মহিলা? যার কোনো মহিলাকে ডেকে আনুন, পুরুষ যাত্রার উপরেই আমার ঘেন্না ধরে গেছে গো। তাহলে ভেতরে চলুন, ভেতরে মহিলা পুলিশ আছে। না 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 বাবা, না, আমার থানা যেতে খুব ভয় করে, আমার পুলিশদের খুব ভয় করে, আমি ভেতরে যাব না। আহা, এ তো মহা জ্বালা হলো। আমি ভেতর থেকে মহিলা পুলিশ ডেকে আনি। কি হয়েছে? কি কি হয়েছে এখানে? কি হয়েছে? আগে ওনাদের ভেতরে যেতে বলুন। এই যাও যাও যাও। কি হয়েছে বলো? আমি মা হতে চলেছি গো, কিন্তু এই অবস্থায় আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে পালিয়ে গেল। আপনারা পুলিশ ধরুন ওকে গিয়ে। কে তোমার বয়ফ্রেন্ড? পচা পচা পোদ্দার, এই ঘর বাড়ির 3 নম্বর বাড়িতেই থাকে। যান, কি বলবো দিদি, এই বাচ্চা আমি রাখতে চাই না। ওর লোকের বাচ্চা তো একদমই না। কি হবে আমার? মরে যাওয়া ছাড়া তো আর কোনো গতি নেই। জানেন কি বলেছিল? জানেন
বলেছিল ছেলে হলে নাম রাখবে ভোজা, মেয়ে হলে ভোজি। আর এখন দেখুন সব শুনে পালিয়ে গেল। পুরো জাতটাই খারাপ। এই ভেতর থেকে ডায়েরিটা নিয়ে এসো তো, এ তো ভেতরে যেতে চাইছে না। কি ছেলেটার নামে কেসটা রেজিস্টার তো করতে হবে। যাও। এই মেয়ে শোনো শোনো, আমার পরিচিত একটা ক্লিনিক আছে, সেখানে যাও, গিয়ে দেখা করো। এসব কেস সেখানে হয়, কোনো প্রবলেম হবে না। তাই আমাকে ঠিকানাটা একটু হ্যাঁ, দিন না। বলছি। এখান থেকে সোজা বেরোবে। আমি কি ভালো, আমরা খুব ভালো, আমরা খুব ভালো। কি অ্যাক্টিং করলি তুই কাজল? হ্যাঁ, এই পচা ভজা এরা সব কারা? আচ্ছা শোন, আমি একটা কাজ করি, এখন তোকে নামিয়ে দিই ওই অ্যাবর্শন ক্লিনিকের ঠিকানা যখন পেয়ে গেছি ওখানে চলে যাই, বুঝলি? শোন, বাড়ি গিয়ে দেখবি বড়দা আর ওই ধিঙ্গি মিলে যেন কোনো গন্ডগোল না বাঁধায়। অভিষেক দত্ত চৌধুরীকে বাড়ি থেকে বার করার বদলে আর একটা বড় গন্ডগোল বেঁধে বসবে তখন। চল, এই ওই তো ট্যাক্সি ট্যাক্সি। বাহ, বেশ। বিঘসুজি কি এগুলো নিম পাতা নিয়ে এসছেন? কি আছে? এই ও যে মা, কাঁচা মাছ, এগুলো দিয়ে কি হবে? একটা স্পেশাল রান্না হবে। স্পেশাল রান্না? ইয়েস, কি কি কি? নিম পাতা দিয়ে পোস্ত আর কাঁচা আম দিয়ে শুক্তো। এইসব কি রান্না? কি হলো, হাসছো যে? আচ্ছা বলছিলাম যে কি, শুনুন না, আপনাকে একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? বলছিলাম এই যে আপনি এত কিছু করছেন সইমায়ের জন্য, আপনি নিজেকে চেঞ্জ করছেন, এত এফর্ট দিচ্ছেন, সইমা যদি কখনো আপনার ডাকে সত্যিই সাড়া দেয়, যদি আপনার কাছে সত্যি ফিরে আসে, আপনি সইমাকে ভালো রাখতে পারবেন? কেন বলবি? আমাকে বিশ্বাস করতে পারছো না? ভরসা হচ্ছে না আমার উপর? ব্যাপারটা আমার ভরসা আমার বিশ্বাসে কিছু যায় আসে না বিভসুরজি। সইমায়ের ভরসাটাই সব। সইমা তো আমার থেকে জীবনটা অনেক বেশি দেখেছে, সইমায়ের এক্সপিরিয়েন্সও অনেক বেশি। সইমা বলে এটা নাকি কখনো সম্ভব নয়, সইমা আপনার কাছে কোনোদিনও ফিরে আসতে পারবে না। বরফি, মানুষের জীবন তো বদলায় না, পরিস্থিতিও বদলায়। এই যেমন ধরো, এই যে তোমার আর টিপুর বিয়েটা কেমন হয়েছিল, তারপরে পরিস্থিতি কি ছিল, এখন দেখো তুমি আর টিপু এত ভালো বন্ধু হয়ে উঠেছো। আর এটাও তো হতে পারে ভবিষ্যতে যে তুমি আর টিপু খুব ভালো দম্পতি হয়ে উঠলে, খুব ভালো দাম্পত্য জীবন কাটাবে, মানে পরিস্থিতি বদলাবে। কি? আর আপনার কাছে মেয়ে হয়ে উঠতে পারবো না? এটা কি রান্না? ওই কাঁচা আমের শুক্তো। এটা হচ্ছে নিম পাতার পোস্ত। যারা চায় না যে উনি এই বাড়িতে থাকুক, তারা ওনার জন্য অত্যন্ত খারাপ খাবার বানিয়েছে। আর যারা চায় উনি এই বাড়িতে থাকুক, তারা ওনার জন্য বাইরে থেকে দামি দামি খাবার নিয়ে এসেছে। আমরা আগে খাবার সার্ভ করব। না, আমরা আগে খাবার সার্ভ করবো। না না, আমরা এই কলা খেতে দে। টকজাল বেশি রাখবো, তুই খেতে দে। স্যার, আমাদের খাবারটা আগে খান। না না, আমাদের খাবারটা আগে খা। আমি তো বিষহ